হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। প্রথম ক্লাসটা ভালো গেছে। আমি সাকিব, আপনাদের সাথে দ্বিতীয় ক্লাসে জয়েন করেছি। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে ইউএসএতে একটি কোম্পানি সেট আপ করতে হয়, যেটা একটা অ্যামাজন অ্যাকাউন্ট খোলার জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। সো দ্বিতীয় ক্লাসে আমরা শিখব কিভাবে ইউএসএ বেসড একটা অ্যামাজন সেলার সেন্ট্রালে অ্যাকাউন্ট খুলতে হয়। সো চলেন শুরু করা যাক। সো প্রথমত আপনারা এখানে দেখতে পাইতেছেন সাইন আপ। সো সাইন আপে ক্লিক করলে অ্যাজ ইউজুয়াল ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়ার মতোই প্রথমত যে অপশনটা দেখতেছেন জাস্ট সাইন আপের অপশন। সো এখানে আপনার ইমেল আর ফোন নাম্বার যে কোনো একটা দিবেন। সো এই পেজে আসার পরে মানে সাইন আপে ক্লিক করার পরে আপনারা এই পেজটা দেখছেন। এই পেজে আসার পরে আপনি এখান থেকে ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করেন। করার পর এইখানে হলো আপনার নেমটা, ফুল নেমটা দিবেন, হ্যাঁ। তারপর হলো ইমেল আর হলো পাসওয়ার্ড আর রিপাসওয়ার্ড। সো এগুলো আমরা দিই। আপনাদের ক্ষেত্রে আপনাদের পার্সোনাল নাম দিয়ে দিবেন যে যারটা, ঠিক আছে। একটা পাসওয়ার্ড সেট করে ফেলেন মোটামুটি। তারপরে নেক্সটে ক্লিক করে দিলাম। ওকে, তাহলে হেড সিলেক্ট করে ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, এখন একটা ওটিপি চলে যাবে আপনার ফোনে। অবশ্যই এই ইমেলটা আপনার নিজের পার্সোনাল ইমেল ইউজ করবেন, হ্যাঁ। ওকে, ইমেল থেকে ওটিপিটা নিয়ে বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করে দেন। এখানে দেখেন, এইখানে এই যে অ্যাড ইওর মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার বাংলাদেশের মোবাইল নাম্বারটা দিবেন। সো ভাই দেখেন, এইখানে অনেক সময় হয় কি, আপনি বাংলাদেশের নাম্বার ইউজ করলে ওটিপিটা আসে না, হ্যাঁ। যেমন আমাদের ক্ষেত্রে কিন্তু এখন ওটিপিটা আসে নাই। অনেক ভিডিও কোর্সে হয়তো আপনাকে দেখাবে যে হ্যাঁ ওটিপি চলে আসছে, বাট আসলে এগুলা প্রপারলি তাদের কোর্স সেল করার একটা ওয়ে। বাট আমি যেটা সত্যি সেটাই বলতেছি, এবং এই কারণেই প্রথম ক্লাসে আমরা গুগল ভয়েসের নাম্বারের কথা বলছি। এখন এখানে যদি আপনি গুগল ভয়েসের নাম্বারটা ইউজ করতেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওটিপিটা ওইখানে চলে আসতো এবং আপনি ইজিলি দিতে পারতেন। সো যেহেতু ওটিপিটা চলে আসছে নাই, আমার একটা ডকুমেন্ট রেডি করা আছে, ওই ডকুমেন্ট থেকে আমরা নেক্সট স্টেপগুলো আপনাদের দেখাই, হ্যাঁ। সো এখানে আপনি ইউএসএ নাম্বার পাঠাইলে নেক্সট স্টেপে আপনার আসলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনার সাবমিট করতে হবে, এবং তারপরে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন আছে, ওই বাটনটা ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো নেক্সট পেজে আপনাকে বলা হবে আসলে একটা ওভারভিউ, যে এর পরবর্তী ধাপগুলোতে আপনি কি কি ইনফরমেশন সাবমিট করতে যাইতেছেন। লাইক আপনার বিজনেসের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো সাবমিট করতে হবে, তারপর আপনার হিউম্যান হিসেবে ভেরিফিকেশন করতে হবে, প্লাস আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসগুলো ভেরিফিকেশন করতে হবে, হ্যাঁ। হয়তো বা আপনার পাসপোর্টের ইনফরমেশন জমা দেওয়া লাগতে পারে, রিসেন্ট ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন জমা দেওয়া লাগতে পারে, ক্রেডিট কার্ডের ইনফরমেশন, মোবাইল নাম্বার, এগুলো আবার দেওয়া লাগতে পারে, হ্যাঁ। যখন আপনি এগুলো সব পরে বিগেন ক্লিক করতেছেন, তারপর আপনার নেক্সট স্টেপই হলো আপনার বিজনেসের লোকেশন। সো এইখানে আপনি ইউএসএ সিলেক্ট করবেন এবং নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনি নতুন কিছু ড্রপ ডাউন ওই পেজের মাধ্যমেই দেখতে পাবেন, যেমন আপনার বিজনেসের টাইপটা কি, তারপরে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তারপরে একটা চেকবক্স আছে, এই চেকবক্সটা ক্লিক করে আপনি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে গেলেন। সো নেক্সট স্টেপই হলো আপনার বিজনেস ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। লাইক আপনি যে ওই যে এলএলসিটা ক্রিয়েট করছেন সেই এলএলসির নামটা, তারপর কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, তারপর রেজিস্টার্ড বিজনেস অ্যাড্রেস, ওই যে ইউএসএ এজেন্ট তার কাছ থেকে আপনি যে অ্যাড্রেসটা নেবেন সেই অ্যাড্রেসটা বসাবেন। তারপরে রিসিভ পিন থ্রু, এখানে দুইটা অপশন আছে। মনে করেন আপনি নাম্বারে চাইতেছেন কল অথবা এসএমএস, দুইটার একটা করে আপনার নাম্বারে ওটিপিটা চলে আসবে। তারপরে এই সবগুলো ফিল আপ করার পর আপনি সেন্ড এসএমএস পাঠাইলেন। ধরেন আমি যেহেতু এখানে এসএমএস সিলেক্ট করছি, সেন্ড এসএমএস পাঠাইলো। তারপরে যখন ওটিপিটা আসবে, ওই ওটিপিটা নেক্সট বক্সে বসায় ভেরিফাই ক্লিক করে দিলেন। সিম্পল। তো এর পরের স্টেপটা হলো প্রাইমারি কন্ট্যাক্ট পার্সনের ইনফরমেশন। সো প্রাইমারি কন্ট্যাক্ট পার্সনের ইনফরমেশনে আপনি আপনার ইনফরমেশনসগুলো বসাবেন। লাইক এখানে দেখতেছেন আপনার ফার্স্ট নেম দেওয়া আছে, মিডল নেম, লাস্ট নেম, কান্ট্রি অফ সিটিজেন, কান্ট্রি অফ বার্থ, আইডেন্টি প্রুফ। আইডেন্টি প্রুফের এখানে তিনটা অপশন আছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট আর গভর্নমেন্ট আইডি। সো আমি প্রেফার করবো আপনারা পাসপোর্ট ইউজ করবেন, ঠিক আছে। তারপর কান্ট্রি অফ ইস্যু, এগুলো সব ড্রপ ডাউন থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা বাংলাদেশের দিয়ে দিবেন, এবং এই চেকবক্সগুলো দিবেন যে কোম্পানি প্রাইমারি ওনার হইল গিয়ে এই বিজনেসের মেইন ইজ এ লিগাল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য বিজনেস, আই অ্যাডেড অল দ্য বেনিফিশিয়াল ওনার অফ দিস অ্যাকাউন্ট, দিয়ে নেক্সট, হ্যাঁ। চেকবক্সটা ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সট পেজটা হলো বিলিং। এইখানে যে কার্ডটা আপনি ইউজ করবেন সেই কার্ডটা অ্যাকচুয়ালি অ্যামাজনের যে এক্সপেন্সগুলো আছে, লাইক অ্যামাজনের সাবস্ক্রিপশন চার্জেস এবং রেফারেল ফিজ এবং আরো যে চার্জেসগুলো আছে, এগুলো যখন আপনার কাছ থেকে তারা কাটবে, এই কার্ড থেকে কাটবে। সো আমি
প্রেফার করি এখানে একটা ক্রেডিট কার্ড, ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড আপনি অ্যাড করে দিবেন। সো ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করার সময় আপনি দেখতে পাইতেছেন এখানে দুইটা অপশন আছে। একটা অপশন হলো যে প্রাইমারি কন্টাক্ট পারসন, তার যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় সেটা অ্যাড করতে পারবে, অথবা মনে করেন বিজনেসের যে অ্যাকাউন্টটা সেটা ইউজ করতে পারবে। যেহেতু আমরা এলএলসি খোলার সময় আমরা এটাও খুবই পাওয়ারফুলি বলছি যে আপনাদের একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। সো আপনি চেষ্টা করবেন ওই অ্যাকাউন্টের মাধ্যমে সব ডিলিংগুলো করার। তাতে হবে কি, যখন আপনার বছর শেষে ট্যাক্সের কাগজপত্র জমা দিতে হবে, সব ট্রানজ্যাকশন কিন্তু এক জায়গায় থাকলে আপনার জিনিসটা সুবিধা হবে, যেহেতু আপনি নতুন, প্লাস ইউএস একটা নতুন কালচার আপনার জন্য। সো এটার সাথে অ্যাডাপ্ট করার জন্য যতটা মিনিমাল ওয়েতে কাজ করা যায়, কাগজপত্র যত কম রাখা যায়, সো সেটার মেইন ইজি ওয়ে হইলো গিয়ে আপনার যে বিজনেস সেইটারই ক্রেডিট কার্ডটা ইউজ করবেন। হ্যাঁ, তো তারপরে এখানে আপনি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন নেম মিনস হইলো এখানে আপনার যে ব্যাংকের নাম সেটা বসাবেন, তারপরে রাউটিং নাম্বার, এগুলো সব আপনার ব্যাংকের ডিটেলস থেকে চলে আসবে। সো এগুলো বসানোর পরে আপনি জাস্ট আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে সাবমিট দিয়ে দিলেন। এখন আপনার বিলিং স্টেপও ডান। সো নেক্সট স্টেপে হলো চুজ ইউর ব্যাংক। সো এখানে আপনার ব্যাংকের লোগো চলে আসবে, সেটা সিলেক্ট করবেন। করার পরে আপনি ওইখানে নর্মালি আপনারা কি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করছেন? যদি করে থাকেন দেখবেন যে ওইখানে একটা গেটওয়ে ওপেন হয়, তারপর ওইখানে আপনি আপনার ফোন মানে পেমেন্ট মেথডের নাম্বারটা ইউজ করেন, তারপরে একটা ওটিপি আসে, তারপরে আপনার বেসিক যে একদম মানে নগদ বা বিকাশের পাসওয়ার্ড সেটা বসাইতে হয়। সেম স্টেপ এখানেও সেম। প্রথমে আপনি ওই ভেরিফাইটা মানে ভেরিফাই প্রসেসটা সেম ওয়েতেই আসবে, অ্যান্ড ওইভাবে আপনি কমপ্লিট করবেন। লাস্টে একটা ওটিপি আসবে, সেটা বসায় অ্যালাউতে ক্লিক করে দিবেন। তখন এই ব্যাংকটা আপনার অ্যামাজন সেলার সেন্টারের সাথে অ্যাক্সেসেবল হয়ে যাবে। সো ওয়ান্স আপনার এই গেটওয়ে ডান হয়ে যাবে, মানে ওই ব্যাংকের ইন্টারফেস অনুযায়ী গেটওয়ে ডান হয়ে যাবে, তখন আবার আপনাকে অ্যামাজন বলবে তুমি আবার লগ ইন করো। তখন আপনি যে লগ ইন করছেন শুরুতে যে পাসওয়ার্ড দিয়ে, ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, এবং ফোন নাম্বারটা আপনি চাইলে অ্যাডও করতে পারেন, অথবা নট নাও বাটন থাকলে ওটা ক্লিক করে স্কিপ করে যেতে পারেন। তারপরে দেখবেন যে আপনার আসলে ব্যাংক অ্যাকাউন্ট কানেক্টেড, এরকম একটা সাকসেসফুল গ্রিন মার্ক চলে আসবে। সো ওইটা দেখার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সট স্টেপে আপনাকে বলা হবে যে আপনার সেলার মানে আপনি কোন ধরনের নিতে চান, ইন্ডিভিজুয়াল নাকি আপনি প্ল্যানটা কি বিজনেস প্ল্যানটা নেবেন। বিজনেস প্ল্যানটা হলো আপনার প্রায় $40, আর ইন্ডিভিজুয়ালে গেলে আপনি যা সেল করবেন তার উপর একটা কমিশন আছে। সো এটা হয় কি, মনে করেন আপনি যদি ইন্ডিভিজুয়াল সেলার মানে ইন্ডিভিজুয়াল প্ল্যান নেন, সেই ক্ষেত্রে অনেক বেনিফিটস আপনার পাবেন না, ঠিক আছে। আবার ইন্ডিভিজুয়াল প্ল্যান যদি নেন, সেই ক্ষেত্রে আপনি মনে করেন 40টা প্রোডাক্ট যদি সেল করেন, তার উপরে চলে গেলে কিন্তু তার থেকে বিজনেস প্ল্যানটা ভালো, মানে ওটাতে ধরেন আপনার প্রত্যেকটা সেলে 0.9 মানে প্রায় $1 কাছাকাছি। সো 40টা প্রোডাক্ট সেল করার পরে কিন্তু আপনার $40 হয়ে গেল, ইজি ম্যাথ, রাইট। সো এই কারণে সবাইকে আমি প্রেফার করি, এটা যদিও পরে চেঞ্জ করা যায়, আপনার যদি মনে হয় যে আমি এখন অ্যাকাউন্ট খুলে রাখলাম বাট আমার হাতে প্রোডাক্ট নাই, সো সেই ক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালটা নেন। বাট যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি আজকে অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমি প্রোডাক্ট আমার কাছে রেডি, আমি নেক্সট দিনই প্রোডাক্ট লিস্ট করব, সো তাই সেই ক্ষেত্রে আপনি শুরু থেকে অ্যাডভান্স প্ল্যানটা নিয়ে রাখেন, ঠিক আছে। আদারওয়াইজ আপনি ইন্ডিভিজুয়াল প্ল্যান নিয়ে রাখতে পারেন, যে আমার যখন প্রোডাক্ট রেডি হবে বা আমার যখন ব্র্যান্ড রেজিস্ট্রি ডান হবে, তারপর আপনি প্ল্যানটা চেঞ্জ করে নিলেন। আপাতত ইনস্ট্যান্টলি আপনার কোনো কিন্তু কস্টিং হইতেছে না, তাইলে এই একটা সেভিংস এর ব্যাপার আছে যদি আপনার কাছে প্রোডাক্ট না থেকে থাকে। সো তারপরে এখানে বিলিং এর জন্য যে কোথা থেকে চার্জ কাটবে, আপনি ক্রেডিট কার্ডে অ্যাড করে দিবেন সব ইনফরমেশন দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি চলে আসবেন স্টোর সেটআপের জায়গায়। স্টোর সেটআপটা হলো আপনার স্টোরের নামটা কি হবে। স্বাভাবিক আপনার যে এলএলসির যে নাম, সেই নামটা যদি আপনার আসলে ব্র্যান্ড নেম হিসেবে নিতে চান, ওই নামে আপনি স্টোর ক্রিয়েট করে ফেলবেন। তারপরে হলো এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলা আপনার সার্ভে টাইপের, ইয়েস নো দিতে হয়। লাইক ডু ইউ হ্যাভ ইউনিভার্সাল প্রোডাক্ট কোড ইউপিসি ফর অল ইউর প্রোডাক্টস। যদি আপনি GS1 থেকে আসলে ইউপিসি নিয়ে আপনার প্রোডাক্টটাকে অথেন্টিক না করেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যামাজনের অনেক সেলার আছে যারা এই যেগুলো ইউপিসি নাই এই প্রোডাক্টগুলো তারা হইলো আপনার কম্পিটিটর হিসেবে, মানে সেম অ্যাসিনের আন্ডারে চলে আসবে, এবং একটা সময় তাদের সেল যখন বেশি হবে তারা অ্যামাজনের কাছে ওন করবে যে এইটা আমার প্রোডাক্ট, কারণ তারাও কিন্তু আপনার সেম সাপ্লাইয়ের কাছ থেকে প্রোডাক্ট কিনতেছে। তারা যখন ওইটার ইউপিসি দিয়ে ওইটার একটা বক্সিং করে মানে প্রপার প্যাকেজিংটা করে অ্যামাজনকে ছবি পাঠাবে যে দেখো এটা আমার প্রোডাক্ট, এই যে আমার ইউপিসি, তখন কিন্তু ওই প্রোডাক্টের উপর থেকে আপনার কন্ট্রোল হারায় যায়। সো আমার মতে সবসময় আপনি ইউপিসি দিয়ে প্রোডাক্ট লিস্ট করেন, এটা অনেক সিকিউর। সো এই বাটনটা ইয়েস দিতে পারেন। তো পরেরটা দেখেন, পরেরটা হলো আর ইউ ম্যানুফ্যাকচারার অর ব্র্যান্ড ওনার। সো এটা আপনি ইয়েস দিবেন, যেহেতু আমরা অ্যামাজন এফবিএ করব, অবশ্যই আমরা ব্র্যান্ড ওনার হইতে চাচ্ছি, তাই না। সো এটা আপনারা ইয়েস দিবেন। অথবা যদি মনে হয় যে না আমি ব্র্যান্ড ওনারও হব প্লাস পাশাপাশি কিছু মানুষের প্রোডাক্ট রিসেলও করব, তাহলে আপনি লাস্ট অপশনটা যাইতে পারেন যে সাম অফ দেম। আর যদি আপনার মনে হয় না আমি অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট তাদের প্রোডাক্ট নিয়ে সেল করব, সেই ক্ষেত্রে আপনি নো দিবেন। তারপরে প্রশ্ন হলো ডু ইউ ওন গভর্নমেন্ট
গভর্নমেন্ট রেজিস্টার্ড ট্রেডমার্ক ফর দ্য ব্র্যান্ডেড প্রোডাক্টস ইউ ওয়ান্ট টু সেল, মানে ওই যে ইউএস গভর্নমেন্ট তাদের একটা ট্রেডমার্ক পলিসি আছে, সো সেই পলিসি অনুযায়ী আপনার কি যে ব্র্যান্ডটা সেই ব্র্যান্ডের পলিসি অনুযায়ী কি আপনার কাছে ট্রেডমার্ক করা আছে কিনা। সো এইটাতে বেসিক্যালি আপনার কাছে যদি ট্রেডমার্ক না থাকে তাহলে নো দিবেন, যদি থাকে তাহলে ইয়েস দিবেন। আর যদি আপনি চান যে না যে আমার এই স্টোর থেকে আমি পাশাপাশি উইদাউট ব্র্যান্ড প্রোডাক্টও সেল করব, উইথ ব্র্যান্ড প্রোডাক্টও সেল করব, তাহলে আপনি সাম অফ দেম দিয়ে নেক্সট স্টেপে চলে যান। সো লাস্ট স্টেপে হলো আইডেন্টি ভেরিফিকেশন। অলরেডি আপনি প্রাইমারি কন্ট্যাক্ট ইনফরমেশনে যে যে ইনফরমেশন দিচ্ছেন সেগুলো এখানে চলে আসবে। জাস্ট হলো আইডেন্টি ডকুমেন্ট হিসাবে আপনার একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখানে আপনি ডকুমেন্ট হিসাবে সাবমিট করতে পারেন আপনার পাসপোর্ট আইডি, আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে অবশ্যই আপনার যে এজেন্ট, ভেরিফাইড এজেন্ট, এর কাছ থেকে যে অ্যাড্রেসটা আপনি পাবেন সেই অ্যাড্রেসটা দিবেন। হ্যাঁ, আর বিজনেস ইনফরমেশনগুলো বসায় দিবেন। বিজনেস অ্যাড্রেস হিসাবে ভেরিফাইড এজেন্টের কাছে যে ইনফরমেশনটা পাবেন সেটাই নেবেন। হ্যাঁ, এগুলো বসানোর পরে আবারও সাবমিটে ক্লিক করবেন এবং এরপরে আপনি লাস্ট স্টেপে চলে আসবেন যে ভেরিফিকেশন। সো এখানে অনেকগুলো ভেরিফিকেশন মেথড আছে। আপনি এই যে আইডেন্টি ভেরিফিকেশন ইউজিং ভিডিও কল, এটা ইউজ করতে পারেন, অথবা আপনি যদি দেন যে ভেরিফিকেশন ফর ইওর লোকেশন, তখন হবে কি আপনার লোকেশনে একটা পোস্ট কোডে একটা পিন চলে যাবে, ওই পিনটা আবার পরবর্তীতে আপনার বসাইতে হবে। আর লাস্টে অপশন আছে যে মিট অ্যান্ড লোকাল অ্যামাজন ডেজিগনেটেড সাইট। সো আমার মতে যদি আপনার ভেরিফাইড এজেন্ট আপনাকে এই হেল্পটা করে যে হ্যাঁ তোমার যদি কোনো পোস্ট কার্ড আসে আমি তোমাকে পিনটা দিব, এটা তার দায়িত্ব। যেহেতু আমরা অলরেডি বলছি এলএলসির ক্লাসে যে ভেরিফাইড এজেন্টের কাজ হইলো যে কোনো ধরনের বিজনেস রিলেটেড নথিপত্র আসলে সে সেটা রিসিভ করতে বাধ্য। সো আপনি সেকেন্ড অপশনটা যাইতে পারেন আপনার ভেরিফাইড এজেন্টের সাথে কথা বলে, অথবা যদি আপনার যেই মোমেন্টে আপনি অ্যাপ্লাই করতেছেন সেই মোমেন্টে যদি লাইভ ভিডিও কলের অপশনটা থাকে আপনি সেটা ইউজ করবেন। ওকে, সো এই ক্ষেত্রে এই যে লাইভ ভিডিও কল সিলেক্ট করার পরে এখানে আপনার শিডিউলস চলে আসবে। সো এখান থেকে আপনি পছন্দ মতো শিডিউল নিয়ে নিলেন। হ্যাঁ, তারপরে শিডিউল নেওয়ার পরে নেক্সট স্টেপে আপনি এই যে দেখেন রেকর্ডিং নোটিস, সো এটাতে আপনি চেক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এই যে এখানে ভিডিও কলের ভেরিফিকেশন চলে আসবে। হ্যাঁ, চলে আসার পরে লাস্ট স্টেপে অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়। এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে পোস্ট কোডে, বেশিরভাগ সময় পোস্ট কোডে মানে চিঠির মাধ্যমে, চিঠি বিনিময়ের মাধ্যমে, ডাকঘরে আমরা যেভাবে চিঠি পাঠাই, অ্যামাজন নোট এই পিওনের মাধ্যমে আপনার এই যে ইউএসএতে যে ভেরিফাইড বিজনেসের যে একটা অ্যাড্রেস আছে ওইখানে একটা চিঠি পাঠাবে। ওই চিঠির ভিতরে একটা কোড থাকবে, সেই কোডটা এইখানে বসাবেন, বসায় সাবমিট দিয়ে দিবেন। তাইলে এইভাবে আপনার ফুল অ্যামাজনের অ্যাকাউন্ট খোলার প্রসেসটা কমপ্লিট হয়ে যায়। এরপরে আপনার যখন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে, ওরা একটা টিম আছে যারা হলো এই যে নতুন যারা অ্যাকাউন্ট খুলতে চায় তাদের অ্যাকাউন্টের ডকুমেন্টেশন চেক করে ভেরিফিকেশন করে। সো ভেরিফিকেশনের রেজাল্টটা আপনি সর্বোচ্চ গেলে 2 দিনের ভিতরে আপনার ইমেলে চলে আসবে। যে ইমেল দিয়ে আপনি সাইন আপ করছেন ওই ইমেলে চলে আসবে। সো এই প্রসেসটা কমপ্লিট হইলে আপনার অ্যাকাউন্ট ওপেন। এরপর থেকে আপনি আপনার বিভিন্ন ধরনের যে ইনফরমেশন আছে যেমন রিটার্ন অ্যাড্রেস ইনফরমেশন এইসব সেট আপ করে আপনি কিন্তু প্রোডাক্ট সেল করার জন্য রেডি। সো আজকের ক্লাসে আমরা জানলাম কিভাবে একটা অ্যামাজন অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করতে হয় এবং এর জন্য কি কি ডকুমেন্ট লাগে, কোন স্টেপে কোন ভ্যালুটা আপনার বসাইতে হবে, এ টু জেড ডিটেলে আমরা বোঝানোর চেষ্টা করছি। এখন আপনি যখন এটা করতে যাবেন তখন আপনি আরো ভালো মতো বুঝবেন। আমাদের কোর্সটা পাশে রেখে ভিডিওটা পাশে ওপেন করে আপনি যখন এটা মানে চালাইতে চালাইতে একদম অন হ্যান্ড আপনি সাইন আপ করার চেষ্টা করবেন তখন আরো ইজিলি আপনি ক্যাচ করতে পারবেন। সো নেক্সট ক্লাসে আমরা এই ক্লাসে যেমন আমরা ট্রেডমার্কের একটা অপশন দেখছি যে ডু ইউ হ্যাভ গভর্নমেন্ট ওন ট্রেডমার্ক অর নট। সো ট্রেডমার্কটা যদি থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি করতে পারবেন, ওই ব্র্যান্ডের আন্ডার ওইটা একটা আপনার অ্যামাজনে ব্র্যান্ড হিসাবে কাউন্ট করবে। সো এইটা কিভাবে করতে হয় একদম স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। সো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত এই ক্লাসে যা যা ডকুমেন্ট আছে সবই আমি কোর্স মডিউলের পাশে বসায় দিতেছি। আপনারা ওইখান থেকে ডকুমেন্ট একবার দেখে নিয়েন যারা লেকচারটা দেখতে চান, ওইখানে সব ডিটেলস দেওয়া আছে। পাশাপাশি আপনারা চাইলে কোর্সটা আরেকবার রেকর্ড ভার্সন দেখেন। আর নেক্সট ক্লাসে আমি নিয়ে আসতেছি কীভাবে ব্র্যান্ড রেজিস্ট্রিটা করতে হয়। ব্র্যান্ড রেজিস্ট্রির পরে আমরা প্রোডাক্ট রিসার্চের ক্লাসে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।